আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইমাস সিজলিং সিক্রেটস। আজ আমি নিয়ে এসেছি দারুণ মজাদার নুডলস ডিম চপ রেসিপি। পরিবারের সবার মন জয় করতে এটি হতে পারে একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আপনি যতটুকু ডিম চপ বানাবেন ঠিক ততটুকুই পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ হয়ে গেলে আলু পিল করে দেন আলুকে ভালোভাবে মিহি করে নিন। এখন একটি প্যানে তেল গরম করে এতে রসুন কুচি অ্যাড করুন। রসুনের কালার চেঞ্জ হলে এতে পেঁয়াজ অ্যাড করে রসুন কুচি এবং পেঁয়াজ সটে করে নিন। পেঁয়াজ রসুন বেরেস্তার কাজ সম্পূর্ণ হলে অন্য একটি পাত্রে 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিন। মিহি করা আলুতে ভাজা পেঁয়াজ ও রসুন অ্যাড করুন। তারপর কাঁচামরিচ, র পেঁয়াজ, ধনে পাতা এবং এক করে হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে চটকে নিন। অ্যাকচুয়ালি আমি নুডলস মশলা দিতে ভুলে গিয়েছি। নুডলস মশলা দেওয়ার আগে আমি ভালোভাবে চটকে নিয়েছি, তাই আমি পুনরায় আবার নুডলস মশলা অ্যাড করে ভালোভাবে চটকে নিব। একটি ঝামেলা এড়ানোর জন্য আমি আলুর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে প্রতিটি ডিম 4 টুকরো করে কেটে নিন। আপনারা চাইলে 2 টুকরো করতে পারেন বা আস্ত একটা ডিম দিয়েও করতে পারেন, তবে আমি 4 টুকরো করলে ডিম চপের শেপটা একটু সুন্দর হয়। আলুর মিশ্রণ থেকে একটি অংশ নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করুন। মাঝখানে সিদ্ধ ডিমের একটি টুকরো রেখে চারপাশ থেকে মিশ্রণ দিয়ে ডিম থেকে গোল বা ডিমের আকারে চপ বানিয়ে নিন। মূলত আমাকে একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা একটু বেঁচে বেঁচে আসছে, তাই আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, থ্যাংক ইউ। এরপর সিদ্ধ নুডলস নিয়ে চপের চারপাশে মুড়ে দিন এবং আলতোভাবে ভালোভাবে হাতিয়ে চেপে চেপে নুডলস গুলো ভালোভাবে লেগে যায়। চারপাশে সিদ্ধ নুডলস দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন। হাত দিয়ে চেপে চেপে নুডলস ভালোভাবে চপের গায়ে আটকে দিন, যেন ভাজার সময় কোনো অংশ খুলে না যায়। সবগুলো চপ একই পদ্ধতিতে ভালোভাবে মুড়িয়ে নিন। ডিম চপের নুডলস দিয়ে কোটিং এর কাজ সম্পূর্ণ হলে এরপর মাঝারি আঁচে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন। তেল গরম হলে চপগুলো আস্তে আস্তে টেনে দিন। প্রতিটি দিক 3 থেকে 4 মিনিট ভাজুন, যতক্ষণ না সব দিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হয়ে যায়। এই কেমন সময় হলো। কয়দিন আমি অসুস্থ ছিলাম, আপনাকে অনেকদিন আমি মিস করছিল, এর জন্য আমি আজকে সুস্থ হয়ে ব্লগে আসছি। তো এখন নুডলসের ডিম চপের রিভিউ দিব। তো চলো দেখি আমার রিভিউটা কেমন হয়। বিসমিল্লাহ। আমি সুস্থভাবে এখন বলছি এটা কেমন হয়েছে দেখেন। আধা ঘন্টা লাগছে আমারই বলতে, সরি গাইস। কতক্ষণ মাঝে উঠতেছিলাম, আমি কি করবো বুঝতেও পারিনি। আমার মাঝে কি উঠে একটু আমি এখন ভাবতে শুরু করছি। এটার রিভিউ অনেক মজা হয়েছে গাইস। আমি অসুস্থ ছিলাম দেখি ঠিক করে বলতে পারতেছি না, এটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আপনারা এটা বানায় আমাকে পাঠাবেন, ঠিক আছে?